বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক পৃথিবী সংবাদের আজকের এই পঞ্চম বছর পার হয়ে ষষ্ঠ বছরের পদার্পণ উপলক্ষে আজকের এই মত বিনিময় সভায় পৃথিবী সংবাদের সম্পাদক উপস্থিত আছেন, আজকের অনুষ্ঠানের সভাপতি হাবিবুল বারী উপস্থিত আছেন, শিবগঞ্জ প্রেস ক্লাবের সহ আহ্বায়ক হারুনা রশিদ টুকু ভাই, আরও উপস্থিত আছেন আমার খুব কাছের একজন মানুষ আহসান হাবিব ভাই, আমার খুব কাছের একজন বড় ভাই এবং খুব আমার প্রিয় মানুষ। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমারই বড় ভাই। আরও উপস্থিত আছেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন জায়গা থেকে আগত সাংবাদিকবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে সাংবাদিকতা কিন্তু খুব সুন্দর একটা পেশা, যে সাংবাদিকের উপরে নির্ভর করে দেশ ও জাতি, এলাকা সব কিছু ভালো মন্দ অনেক কিছু নির্ভর করে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দেশের রাজনৈতিক থেকে শুরু করে এবং আমাদের মফস্বল এলাকার গ্রাম পর্যায়ের পরিচালনা কিভাবে হবে সব কিছু, এই যে আপনাদের মতামত এবং সাংবাদিকতার উপরে অনেক কিছু জিনিসের নির্ভরশীলতা হয়ে থাকে। আপনাদের কাছে একটা জিনিস আমি ছোট্ট করে একটু বলি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমি ইম্পোর্ট এক্সপোর্টেরই ব্যবসা করি, পাথরের ব্যবসাই হলো মূল ব্যবসা আমার, এবং ইট ভাটাও আছে। আমি ভাটা মালিক সমিতিরও সেক্রেটারি ছিলাম দীর্ঘ 5 বছর বিগত। তো আমার কয়েকজন এক্সপোর্টারকে নিয়ে বসে ওরা বললো যে দাদা কালকে নাকি পোর্ট বন্ধ হয়ে যাবে, এই কলকাতার একটা চ্যানেলে দেখলাম কালকে পোর্ট বন্ধ হয়ে যাবে। আমি বলছি এই যে তোমার মিথ্যা গুজব যে এইগুলা দিচ্ছে এগুলা কিছুই হবে না, তোমরা কোনো দিন পোর্ট বন্ধ করতে পারবা না। কেন বন্ধ করতে পারবা না? পোর্ট যদি বন্ধ হয়ে যায়, তোমাদের পণ্য আমরা কিনি, আমরা কিন্তু বিনা পয়সায় কিনি না, আমরা ডলার দিয়ে কিনি, টাকা দিয়ে কিনি। তো সেহেতু তোমরা যে পাথরটা পাঠাচ্ছ, মাটির দামে তোমরা পাথর পাঠাচ্ছ, এই ডলার তোমরা তো কোনো দিন বাদ দিতে পারবা না। পেঁয়াজ পাঠাচ্ছ, পেঁয়াজ যদি আমরা বাংলাদেশে না কিনি সেক্ষেত্রে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে, তোমরা বন্ধ করতে পারবা না। আর এই যে তোমাদের ওইখানে যে মিডিয়াগুলো প্রচার করছে, অপপ্রচার, প্রতিদিনই একটা না একটা গুজব অপপ্রচারের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি। এক এক সময় এক এক এক্সপোর্টার ফোন করে সামনের সপ্তাহে পোর্ট বন্ধ হয়ে গেল, সামনের সপ্তাহে 2 সপ্তাহের দুই দেশের সম্পর্ক নষ্ট হয়ে গেল একমাত্র মিডিয়ার কারণে। বিভিন্ন মিডিয়া, তারপরে যে ইউটিউব চ্যানেলের কিছু মিডিয়া, এই সমস্ত জিনিসের উপরে দুই দেশের একটা সম্পর্ক, এত সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র মিডিয়ার কারণে। তাহলে আমাদের দেশের অভ্যন্তরে অনেক কিছু বিষয় থাকে যেগুলা মিডিয়ার কারণে ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। এজন্য আমি অনুরোধ করব আমাদের এখানে যে যতগুলো মিডিয়া ভাইরা আছে, আপনারা দয়া করে অপপ্রচার, যেগুলো সঠিক তথ্য সেগুলোই প্রচার করবেন, তাহলে পরে আমাদের জন্য ভালো কিছু হবে এবং দেশের জন্য ভালো কিছু হবে। এই যে কিছুক্ষণ আগে আমার এক ভাই বলল যে অপপ্রচার করার কারণে কিন্তু একটা আমাদের, যেহেতু আমরা মুসলমান হিসাবে কিন্তু আমাদের এটার উপরে অনেক কিছু কৈফিয়ত দিতে হবে পরকালে গিয়ে। তো অপপ্রচার না করে সঠিক যেটা তথ্য সেটা তুলে ধরলেই আমরা জানতে পারবো এবং জানার মাধ্যমে অনেক কিছু আমরা ব্যবসায়ী হিসাবে এগিয়ে আসতে পারবো। যেমন হাবিবুল বারীর কিছু কিছু তথ্য আমি দেখেছি এবং দেখার পরে ওকে ফোন দিয়েছি যে দেখো তো ওই পরিবারে এই সমস্যা, তুমি যেটা দেখেছো আমি কিছু ডোনেট করতে পারি কিনা, কিছু উপকার করতে পারি না। আমি একজন ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমার জায়গা থেকে আমি যদি ফোন করে জানতে পারি, তো সেই ক্ষেত্রে আরও অনেক ব্যবসায়ী আছে, আমার থেকে আরও বড় বড় ব্যবসায়ী আছে, ভালো মানুষ আছে যারা আগ্রহী হবে যে ঠিক আছে এই জায়গাগুলোতে কিছু উপকার করা যায় কিনা, কিছু ডোনেট করা যায় কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারি আপনাদের মাধ্যমে। এজন্য আমি বিশেষভাবে সাংবাদিক ভাইদের অনুরোধ করছি যে আপনারা সঠিক তথ্য উপস্থাপন করবেন, তুলে ধরবেন, তাহলে আমাদের জানতে এবং সব কিছু আপনাদের পাশে থাকতে সুবিধা হবে। হাবিবুল বারী আমার খুব কাছের একজন ছোট ভাই, ও সবসময় মানে ইতিপূর্বেও আমাকে অতিথি হিসাবে নিয়ে আসছে, আজকে আমাকে প্রধান অতিথি হিসাবে মানে এখানে নিয়ে আসার জন্য আমি গর্বিত, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর পরিশেষে আমি আর বেশি কিছু কথা না বলে সকলকে ভালো থাকেন এবং হাবিবুল বারীর সাংবাদিকতা এবং সামনের দিনে যেন আরও ভালো কিছু করতে পারে এই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।